পশ্চিমবঙ্গের 10 জেলায় বন্যা আক্রান্ত লাখ লাখ মানুষ। দামোদর নদী এবং এর সঙ্গে সংযুক্ত নদীগুলোর পানি ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের 10টি জেলার বিস্তীর্ণ এলাকা বন্যায় পানিতে ডুবে গেছে। এতে আক্রান্ত হয়েছে এই সব জেলার বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ। বন্যা উপদ্রুত জেলাগুলি হলো হাবড়া, হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন এমনিতেই পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে বেশি, ফলে নদ নদী ও অন্য জলাশয়ের পানি বেড়ে উঁচু এলাকাগুলি বন্যার ঝুঁকিতে ছিল। এ সময় প্রতিবেশী ঝাড়খণ্ডের রাজ্যে ব্যাপক বর্ষণ হয়। এতে দুই রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত দামোদর নদী পানি আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। সোমবার রাতে প্রতিবেশী রাজ্য জেলাগুলি দামোদর নদী প্রকল্প, দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি বাঁধ খুলে দেওয়া হয়। এতে নদীর উজানে থাকা ঝাড়খণ্ড থেকে ভাটির পশ্চিমবঙ্গ অংশে সোমবার 90,000 কিউসেক এবং মঙ্গলবার 2,10,000 কিউসেক পানি প্রবেশ করে। ফলে প্লাবিত হয় পশ্চিমবঙ্গ রাজ্যের এই 10 জেলা। দামোদর প্রকল্প পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকার এবং ঝাড়খণ্ডের রাজ্য সরকার। বুধবার ভারতের বৃহত্তম বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের বন্যার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এবং ঝাড়খণ্ডের রাজ্য সরকার। দামোদর প্রকল্প এবং ঝাড়খণ্ডকে বাঁচাতে তারা বাংলার 10 জেলাকে ডুবিয়ে দিয়েছে। এর আগে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। প্রায় 3.5 লাখ কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছে। আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং ডিভিসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা দায় এড়িয়ে গেছেন। লাখ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে। উপদ্রুত বিভিন্ন এলাকায় যে গতিতে জল বেড়েছে তাতে যে কোনো সময় সব কিছু তলিয়ে যেতে পারে। বৃহস্পতিবার রাজ্যের কয়েকটি বন্যা কবলিত অঞ্চলে তিনি সফর করবেন বলে জানা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব কেন্দ্রীয় সরকার কিংবা ঝাড়খণ্ড রাজ্যের সরকার না দিলেও এই ইস্যুতে তারা সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, বন্যা মোকাবিলাতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কোনো আগাম প্রস্তুতি ছিলই না। মুখ্যমন্ত্রী আপনি বরাবরই নিজের দায় অন্যর উপর চাপানোর চেষ্টা করেন। এই অভ্যাস থেকে সরে আসুন। ডিভিসি থেকে এত পরিমাণে জল ছেড়েছে যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ধান ক্ষেত থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে কোনো জায়গা বাদ নেই যে জল প্রবেশ করেনি। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে। স্কুল কলেজ প্রায় সবই বন্ধ। খাবারের জল থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। যা পাওয়া যাচ্ছে না এবং যা পাওয়া যাচ্ছে তাতে অনেক দাম বেশি। ধান ক্ষেত পর্যন্ত জলের তলায় তলিয়ে গেছে। সরকারি অফিস হলেও কিছুটা জলের তলায় আছে। অনেক সময় দেখা যাচ্ছে তারকেশ্বর মন্দিরের কিছু অংশ জলের তলায় তলিয়ে গেছে। এতে মানুষের মনের মধ্যে ক্ষোভ জন্মিয়েছে যে এরা সাহায্য ঠিক মতন পাচ্ছে না, খাবার ঠিক মতন পাচ্ছে না, তাদের গৃহপালিত পশু ওদেরও ঠিক মতো খাবার জোগাড় করতে পারছে না। এতে মানুষের অবস্থা দুর্ভিক্ষ হয়ে দাঁড়িয়েছে। একটা জেলায়
বন্যা হলে যা হয়, যা দেখা যায়, সব কিছু জলের তলায় প্রায় চলে যায়। গরিব মানুষ তাদের বাড়ি ঘর থেকে শুরু করে সব কিছু জলের তলায়। আবার কোথাও কোথাও নদীতে বাঁধ ভেঙেছে, বাঁধ ভাঙার ফলে নতুন করে আবার জল ঢুকেছে, তার জন্যে অনেক এলাকা প্লাবিত হয়েছে।